নেই কোনো রোগী ও চিকিৎসকের আনাগোনা। চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি ও শয্যা অলস পড়ে আছে। একেবারে শুনশান নীরবতা, যা দেখে মনেই হয় না এটি হাসপাতালের কক্ষ। জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৪ তলায় ২০২২ সালের জানুয়ারিতে ১০ শয্যার একটি নতুন আইসিইউ ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কেনা হয় চিকিৎসার সব আধুনিক যন্ত্রপাতি। তারপর ১৬ জন নার্সকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হলেও অ্যানেস্থেশিয়া চিকিৎসক, ওয়ার্ড বয় ও আয়ার অভাবে এখনও তা চালু হয়নি। সব যন্ত্রপাতি থাকার পরও জরুরি এই ইউনিটটি মুমূর্ষু রোগীদের কোনো কাজেই আসছে না। এখানে চিকিৎসা না পেয়ে দেশের বিভিন্ন জেলায় অ্যাম্বুলেন্স ভাড়া করে অতিরিক্ত টাকা খরচ করে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাচ্ছে। ২ বছর আগে একটি আইসিইউ ইউনিট খোলা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকার কারণে ওপেন করা সম্ভব হয়নি। আইসিইউটা খোলা হোক, খুব দ্রুত রোগী যেন তাড়াতাড়ি উপকৃত হয়, এটাই আমরা চাচ্ছি সবাই। তবে এই ইউনিটটি দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিকিৎসক সহ জনবল চেয়ে লিখিত আবেদন করার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত পরিমাণ জনবল এবং অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে আমরা এই অত্র হাসপাতালে আইসিইউ ইউনিটটি চালু করতে পারতেছি না। আমাদের প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে একটা আইসিইউ আরেকটা শুরু হচ্ছে। এটাও আমাদের ১ মাস পরে হ্যান্ডওভার হবে। ডাক্তার পেলেই আমরা যে কোনো ওই দুটাই আমরা একসঙ্গে শুরু করতে পারব। আইসিইউ ইউনিটটি প্রস্তুত করতে ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। সময় সংবাদ, জয়পুরহাট।